ছবি দেখে একটু কনফিউশন লাগছে যে কি রান্না করেছি, কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি কি রান্না করেছি। বিলেতি ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর চিকেনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাম্বেল বিয়ের একটা টোনা ফিশের ক্যান। হ্যাঁ, আমি টোনা ফিশই রান্না করেছি। এই টোনা ফিশের কয়েকটা ক্যান বোন আমার জন্য এনেছিল দেশের বাইরে থেকে, তার মধ্য থেকে একটা নিয়ে আমি আজকে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো কেটে নিয়েছি। পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো আর টোনা ফিশের একটা কেনে এগুলো হয়েছে। টোনা ফিশটা ওয়াশ করিনি কারণ এটা অয়েলে ডুবা ছিল। সাথে লাগবে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ আর ধনে জিরে গুঁড়ো। করার সুবিধার্থে সব একসাথে নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে তার মধ্যে রসুন কুচিটা দিয়ে দিয়েছি। এটা করতে কিন্তু সময় লাগে না। রসুন কুচিটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো, একসাথে মিক্সড করছি। এটাও যখন হালকা একটু নরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিব আমি টমেটোগুলো। টমেটোটাও ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে আমি গুঁড়া মশলাগুলো একসাথে দিয়ে দিব। টমেটো, রসুন আর পেঁয়াজের সাথে এই গুঁড়া মশলাগুলো ভালো করে মিক্সড করে নিয়ে নিব। সামান্য একটু আমি এখানে বাটি ধোয়া পানি দিয়ে দিয়েছি। সামান্য একেবারে নামমাত্র ওই পানিতেই আমি মশলাগুলো কষিয়ে নিয়ে নিব। যখন মশলাগুলো ভালোভাবে কষে উঠবে, ভাসা ভাসা তেল দেখা যাবে, তার মধ্যে আমি টোনা ফিশগুলো ঢেলে দিব। টোনা ফিশগুলো কিন্তু আমি ওয়াশ করে নিয়ে সরাসরি ক্যান থেকে আমি বাটিতে নিয়ে নিয়েছি, যেহেতু এটা ভেজিটেবল অয়েলের মধ্যে ডুবানো ছিল সেজন্য। মশলার সাথে ভালোভাবে মিক্সড করে ফেলছি। এটা রান্না করতে কিন্তু একটুও সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। আমি আজকে এটা প্রথম রান্না করছি। এক ফাঁকে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। প্রথম রান্না করছি তাই আমার মনে হয়েছে পেঁয়াজ আর টমেটো আর একটু বাড়তি হলে এটার টেস্টটা আরও ভালো আসতো। এমনিও অনেক টেস্ট হয়েছে যখন খেয়েছি। এটা বাসার সবাই পছন্দ করেছে। ছোট্ট একটা ক্যানে কিন্তু অনেকটুকু টোনা ফিশ থাকে। 3 থেকে 4 মিনিটের মধ্যে আসলে এই রান্নাটা হয়ে যায়। আমি রান্নাটা স্কিপ করিনি। ধনেপাতা কুচি দিয়ে এটা আমি ফিশের সাথে মিক্সড করে নিলাম। এটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, কালারটা অসাধারণ হয়েছে। বড় বড় সুপার শপে এই টোনা ফিশ কিন্তু কেনা পাওয়া যায়, আমাদের দেশেও পাওয়া যায়। ঝটপট হয়ে গেল আমার এই টোনা ফিশ রান্না। গরম গরম ভাতের সাথে যখন এটা খাওয়া হয় তখন আর কিছুই লাগে না। ছোট্ট একটা ক্যান দিয়ে কিন্তু অনেকটুকু পরিমাণে রান্না হয়েছে। প্লেটে নিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।